আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। নদীর মধ্যে 11টি হাঁস খেয়ে নিল পর্বের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা নৌকায় করে কি করে আসি এবং রান্না বান্না খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কর্মজীবনের ব্যস্ততম মানুষদের নিয়ে কিভাবে আনন্দ করা যায়। আমরা এখানে খেলাধুলা করেছি, নদীতে গোসল করেছি এবং একটা ভয়ঙ্কর জঙ্গল ঘুরেছি। তো আজকের পর্ব ভীষণভাবে সুন্দর হতে চলেছে এবং অনেক মজা করেছি আমরা। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। এবং আপনারা যারা ব্যস্ততম মানুষ আছেন চাইলে আপনারাও সাপ্তাহিক এই ছুটির দিনে আমাদের মতো এরকম মজা করতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পাশেই সুন্দর একটি জঙ্গল হয়েছে, জঙ্গলটি অনেক সুন্দর, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। ভুলক্রমে আমার ভিডিওটি লম্বালম্বিভাবে রেকর্ড হয়েছে, তার জন্য আমি দুঃখিত। এটা তো লোপায়দল কাদের থাকে তাহলে ব্যাচে দিবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিশ্রাম নেওয়ার জায়গা, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিশ্রাম নেওয়ার জায়গা রেডি করতেছি। সবাই এখানে আসেন ভাই, সবাই এখানে এখানে বাঘ সিংহের তৈরি করা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। বাড়িতে আসলো বিয়ের দাওয়া, ছেড়ে বাদ দিয়ে জঙ্গলে যাচ্ছি রে। আপনারা দেখতে পাচ্ছেন না গাছ ফলো করবে, ওই যে একটা বাদুর বসে আছে এখানে, ওই যে একটা বাদুর। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে নিচে যায়, নিচে যায়। দেখতে পাচ্ছেন আরেকটা বাদর, এই যে বাদর নামতেছে, এই যে একটা বাদর। আসেন আপনারা, চলে আসেন। এই যে দেখেন ভিউ সুন্দর, দেখেন ওই যে একটা বাদর, দেখেন ওই যে একটা বাদর। ক্যামেরাম্যানের কষ্ট তোরা কি বুঝবো। আমরা বেরোনের রাস্তা পেয়ে গেছি, আমরা এখন বের হতে রাস্তা পেয়ে গেছি। আমার লুঙ্গি খুলে গেছে, হেল্প মি। ওই পাশে খাওয়া দাওয়া করলাম, এখন এই পাশে এই যে দেখেন, এই ভেতর দিয়ে যেতে হবে। এই যে দেখেন কি অবস্থা, কি অবস্থা, একদম ভেতরে ঢুকে যাচ্ছে। এ ভাই কোন দিক দিয়ে, অবস্থা তো খারাপ। তো যাওয়া যায় না গো, একদম অবস্থা খুবই খারাপ। উঠে গেছে, অবশেষে আসছি। এখন এই যে খেলা শুরু হবে, এই যে মাঠ, এখানে খেলাধুলা করে আজকের মতো পর্ব শেষ করে চলে যাব। দেখেন কতটা সুন্দর। শ্যাম ভাই, এই যে গেঞ্জিতে লেখা জীবন এক উৎসব। এই যে মিনাজ ভাই, আমাদের বড় ভাই। সব ভালো প্লেয়ার, সব মোটা প্লেয়ার।
এটাই গোল। এই ভাই মোবাইলত মারবেন না। পা ভেঙে ফেলে গেছে ভাই। কি বল দেখছো তুমি? আউট হয়ে গেছে, আউট। খেলা শেষ, এখন আমরা যমুনা নদীতে গোসল করব, করে এখান থেকে আমরা চলে যাব। হিরো কামিং। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যেন কুয়াকাটা কক্সবাজারের সূর্যাস্তের মতো। দেখুন কতটা সুন্দর লাগছে। একটা কথা বলতে চাই, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? একটু মজা করেন, সোলপল নিয়ে একটু মজা করেন। এই যে দেখেন মিরাজ ভাই তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এসে এখানে মজা করছে। জীবনটা খুবই সুন্দর যদি সেটা উপভোগ করতে পারেন। তুমি কি আকাশ পথে মারলে নাকি? মিরাজ ভাই কেমন লাগলো? খুব ভালো ভাই, খুব মজা, খুব মজা। এটা হচ্ছে আমাদের মিরাজ ভাই, আজকের আমাদের পিকনিকের অনুষ্ঠানের আয়োজক। তিনি অত্যন্ত ফ্রেন্ডলি একটা মানুষ, অনেক ভালো মনের মানুষ। আপনারা এর আগে দেখেছেন, ওনার সঙ্গে আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি এবং সেগুলোর ব্লগ দিয়েছি। তিনি খুব একটা ভালো মানুষ। আফসান ভাই কিছু বলেন। ও আজকে অনেকদিন পর বাইরে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে, খুবই খুবই মজা হয়েছে। ধন্যবাদ ভাই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অস্তমিত সূর্য এবং পড়ন্ত বিকেলের রোদ গায়ে মেখে, দিগন্ত বিস্তৃত নদীকে সাক্ষী রেখে প্রকৃতির ভালোবাসার সাগরে ডুবে যাওয়াই তো প্রেমের প্রকৃত নির্যাস। সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত অনেক বেশি সুন্দর, কারণ সে এটা বলে দিয়ে যায় যে সে আগামীকাল আবার আসবে আরও উজ্জ্বলতম সুন্দর একটি দিন হয়ে। বেলা শেষে সূর্যটাও কিন্তু বুঝিয়ে দিয়ে যায় যে সময় কারোর জন্য থেমে থাকে না। কাজেই সময়টাকে কাজে লাগান, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ।